এবারে আইএসএল এর প্রস্তুতি যবে থেকে মোটামুটি শুরু হয়েছে তবে থেকে এই যে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে দুটো পাশাপাশি, 1 নম্বর আর 2 নম্বর গ্রাউন্ডে কিন্তু শুরু থেকেই পাশাপাশি প্র্যাকটিস করছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, অর্থাৎ দুই প্রধান। যদিও ইস্ট বেঙ্গলের অনুশীলন অনেক বেশি কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে, একেবারে কালো কাপড় দিয়ে ঢাকা, সেখানে এখনো পর্যন্ত খুব বেশি কাউকে অ্যালাউ করা হয়নি ছবি তোলার জন্য বা যাওয়ার জন্য। বাট আজকে যখন আজকে জোড়া প্র্যাকটিস ম্যাচ ছিল মোহনবাগানে, আজকে যখন প্রথম ম্যাচটা হচ্ছে এবং যে ম্যাচটায় মূলত মোহনবাগানের মূল স্ট্রেংথটাকেই দেখা গেল, বিশেষ করে 4 বিদেশি নিয়ে প্রথম ম্যাচটা খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই ম্যাচটা যখন হচ্ছে তখন হঠাৎ দেখা গেল প্র্যাকটিসের মাঝখান থেকেই কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দুই ফুটবলার টুরের কোণ থেকেই ম্যাচটা দেখছিলেন এবং ন্যাচারালি এটা ক্যামেরায় ফ্রেম বন্দি হওয়ার মতোই ছবি। বেশ কিছুক্ষণ কিন্তু তারা তাদের চির প্রতিদ্বন্দ্বীর শুধুমাত্র অনুশীলন নয়, প্র্যাকটিস ম্যাচ অর্থাৎ যেখানে স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজিক্যাল রিভিল থাকে, সেই জিনিসও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দেখলেন দুই ফুটবলার। মিগুয়েল এবং রাকিব ছিলেন বসে। এরপর যখন বিষয়টা নিয়ে মোটামুটি সবাই বুঝতে পারছে ছবি তোলার মাধ্যমে, তারপর খানিকটা পর তারা চলে যান। যদিও দ্বিতীয় ম্যাচে যারা এদিনকে খেললেন মোহনবাগানের, তারা যে প্রথম একাদশে থাকবেন না এমনটা একেবারেই বলা যায় না, কারণ টম অ্যালড্রেড, জেসন কামিংসের মতো দুজন বিদেশিও কিন্তু এই যে সেকেন্ড ম্যাচটা ছিল ব্যারাকপুর স্পোর্টস একাডেমির এগেনস্টে সেখানে খেললেন। দীপক টাংরির মতো ফুটবলার, অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলার অনেকেই ছিলেন যারা গুরুত্বপূর্ণ এবং অবভিয়াসলি যাদেরকে আমরা জেনারেলি ফার্স্ট 11-এ দেখে অভ্যস্ত হই বা অন্তত রিজার্ভ বেঞ্চে দেখে অভ্যস্ত হই। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এই ম্যাচে কিন্তু যারা খেললেন তারা যে দ্বিতীয় টিম এটা ভাবার জাস্ট কোনো কারণ নেই। শুধু শক্তিটাকে মোটামুটি সমানভাবে ভাগ করেই সার্জিও লোবেরা দেখে নিলেন দুটো প্র্যাকটিস ম্যাচে একই দিনে। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।